হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি সাবজেক্ট ওয়াইজ যে ক্লাস হয় সন্ধ্যে 7টায়, তার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে 6 এপ্রিল 2024 শনিবার, সেজন্য আজকে ম্যাথ এবং জিআইয়ের ক্লাস। তো প্রথম আমি রিজনিং ক্লাস দিয়ে শুরু করব। রিজনিং কমপ্লিট হয়ে গেলে তারপর ম্যাথসের ক্লাসগুলো আমি নেব। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছে সেটা আপকামিং, ক্লাসিক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সব এক্সামে তোমাদের কাজে লাগবে। তাই যারা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো স্টাডি রুটিনটা একবার দেখে নাও। সোমবার ইংলিশের ক্লাস হবে, মঙ্গলবার হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাস হবে, বুধবার হবে জিওগ্রাফি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই পড়াবো, থার্সডে হবে জেনারেল সায়েন্স, ফ্রাইডে হবে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পলিটি, স্যাটারডে অর্থাৎ শনিবার হবে ম্যাথ এবং জিআই বা রিজনিং, আর রবিবার হবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা যেমন পাচ্ছ সেটা পাবে, কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা প্রতি রবিবার তোমরা করে নিও। এতে কি হবে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সটা একবারে পড়া হয়ে যাবে। এবং ম্যাথ এবং জিআই মানে হচ্ছে রিজনিং, তো তার ক্লাস প্রতি শনিবার তোমরা পাবে। আমি প্রথম রিজনিংয়ের চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নেবো, তারপর ম্যাথস শুরু করব। এপ্রিলের 1 তারিখে ক্লাস শুরু হয়েছে, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি সামনে 6 মাস প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ডেলি সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো চলবে আপকামিং সব এক্সামের জন্য। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাও তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না, তা এই কথাটা বারে বারে বলতে হয় যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমরা পড়ব ওয়ার্ড অ্যানালজি। এটা রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 5টা ডিফারেন্ট টাইপ কোশ্চেন দিয়ে আমরা 5 ধরনের অ্যানালজি বুঝে নেব। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো, লয়ার ইস টু কোর্ট, এবার সেপ ইস টু কী হবে, এটা হচ্ছে অ্যান্সার। তবে তোমাকে মিলিয়ে করতে হবে। কোর্টে লয়াররা কাজ করে, চেপ কোথায় কাজ করে, সেপ কাজ করে হচ্ছে রেস্টুরেন্টে, তাই অ্যান্সার হবে রেস্টুরেন্ট। তো এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস আমি দিয়ে দিয়েছি যেগুলো মনে রাখতে হবে তোমাদের। ওয়েটার কাজ করে রেস্টুরেন্টে, সেলার কাজ করে শিপে, সার্ভেন্ট অর্থাৎ চাকর কাজ করে হাউসে, আর ফার্মার বা কৃষক কাজ করে ফিল্ডে। এগুলোও কিন্তু এক্সামে আসতে পারে। তো এটা এক টাইপের অ্যানালজি পেলাম, ওয়ার্ড অ্যানালজি, প্রফেশনের সাথে কানেক্টেড। আমি ইম্পর্টেন্ট নোটসগুলো দিয়ে দিচ্ছি একটা কারণেই, যেটা কোশ্চেনে দিচ্ছি সেটা তো না আসতেও পারে, অন্যান্যগুলোও তো আসতে পারে। তা আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নোটস হিসেবে আমি দিয়ে দিচ্ছি। এরপর 2 নম্বরটা আমরা দেখব। তো আগের ওয়ার্ড অ্যানালজিটা আমরা পেলাম প্রফেশন দিয়ে, এবার হচ্ছে কোন দেশের মুদ্রা দিয়ে। কোশ্চেন নম্বর 2, ইউকে ইস টু পাউন্ড, সেক্ষেত্রে জাপানের ক্ষেত্রে কী হবে, এটাই হচ্ছে কোশ্চেন। তো ইউকের মুদ্রা হচ্ছে পাউন্ড, জাপানের মুদ্রাটা তোমাদেরকে বলতে হবে। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। তো এই ওয়ার্ড অ্যানালজিটা হলো বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রা দিয়ে। তো আমি আরও কিছু দেশের মুদ্রার নাম দিয়ে দিলাম যেগুলো এক্সামে আসতে পারে। বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, ইন্ডিয়ার মুদ্রা হচ্ছে রুপি, ইউএসএর হচ্ছে ডলার, এছাড়া জার্মানি, ইতালি, ফ্রান্স, গ্রিস, স্পেন এদের হচ্ছে ইউরো। ইউরোপের এই সমস্ত দেশে ইউরো ইউজ হয়, নামগুলো মনে রেখো। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি অনেকটা পরিশ্রম করে বানিয়েছি, তাই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং একটা শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট কিন্তু এইভাবে ক্লাসগুলো পড়তে চায় কিন্তু ক্লাস পায় না, ইউটিউবে সবসময় এই ধরনের ক্লাস পাওয়া যায় না। আমি অনেকটা পরিশ্রম করে নিজের অভিজ্ঞতা থেকে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি, তাই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট এই ভিডিওগুলো থেকে পড়াশোনা করতে পারে। 3 নম্বর ওয়ার্ড অ্যানালজিটা হচ্ছে রাজধানী থেকে। ইরাক ইস টু বাগদাদ, সেক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে কী হবে, এটাই হচ্ছে কোশ্চেন। প্রত্যেকটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দেখে তোমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে কী ধরনের কানেক্টেড কোশ্চেন এটা। এই ওয়ার্ড অ্যানালজি থেকে কিন্তু রিজনিংয়ের কোশ্চেন আসে। তো ইরাক ইস টু বাগদাদ হলে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, তাই মস্কোই হবে হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট নোটস আমি দিয়ে দিলাম। বাংলাদেশের রাজধানী ঢাকা, ইন্ডিয়ার নিউ দিল্লি, জাপানের টোকিও, ইউএসএর হচ্ছে ওয়াশিংটন, ইউকের হচ্ছে লন্ডন, গ্রিসের হচ্ছে এথেন্স, আর ইতালির হচ্ছে রোম। এগুলোও কিন্তু তোমরা মনে রেখো, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। রিজনিং তো ওইভাবে বলা যায় না যেটাই আসবে, কিন্তু আমি যতটা সম্ভব ইনফরমেশন তোমাদেরকে দেবার চেষ্টা করছি। খুব কম ভিডিওতেই তোমরা কিন্তু এরকম ইনফরমেশন পাবে। জাস্ট কোশ্চেন অ্যান্সার অনেক ভিডিওতেই তোমরা পাবে রিজনিংয়ের, কিন্তু এরকম কনসেপ্ট অনুযায়ী বোঝানোর চেষ্টা কিন্তু অনেকেই করে না। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও,
বারবার বলি সাবস্ক্রাইব করতে, একটাই কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না। 4 নম্বরটা দেখো, এটা বোটানি ইস টু প্ল্যান্টস, তাহলে অর্নিথোলজি ইস টু কী হবে? বোটানি সাবজেক্টটা হচ্ছে প্ল্যান্টসের সাথে বা উদ্ভিদের সাথে জড়িত। এবার অর্নিথোলজি সাবজেক্টটা কিসের সাথে জড়িত, এটাই হবে অ্যান্সার। এটা অনেকবার প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু এসছে। অর্নিথোলজি হচ্ছে বার্ডস বা পক্ষীর সাথে জড়িত। আশা করি বুঝতে পেরেছো। এটা কোশ্চেন টাইপ 4। এরপরে আরেকটা কোশ্চেন টাইপ আমি দেবো। আমি রিজনিংগুলো যখন তোমাদের পড়াবো বিভিন্ন কোশ্চেন টাইপ দিয়ে পড়াতে যাব, এবং যদি কিছু ইম্পর্টেন্ট নোটস থাকে সেগুলোও কিন্তু আমি দিতে যাব, কারণ নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা কোশ্চেনে দিয়ে গেলাম সেটা তো নাও আসতে পারে, অন্য কোশ্চেনও তো আসতে পারে, সেক্ষেত্রে নোটসগুলো তোমাদের কাজে লাগবে। এরপরে কোশ্চেন টাইপ 5টা দেখবো। ভিডিওটা যদি এখনও লাইক করে না থাকে অবশ্যই লাইক করে দাও। ভালো যদি লাগে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। 5 নম্বরটা দেখো, ডাক্তারের প্রফেশনের সাথে অপথ্যালমোলজিস্ট ইস টু আই, তার ডার্মেটোলজিস্টটা কী হবে? এটা হবে কোশ্চেন। তো ডার্মেটোলজিস্ট স্কিনের সাথে জড়িত। তো অপথ্যালমোলজিস্ট হচ্ছে চক্ষু চিকিৎসক, আর ডার্মেটোলজিস্ট হচ্ছে স্কিনের বা ত্বকের চিকিৎসক। কিছু ইম্পর্টেন্ট নোটস দেখে নাও। অর্থোপেডিস্ট হচ্ছে বোন বা হাড়ের সাথে জড়িত, কার্ডিওলজিস্ট হচ্ছে হার্টের সাথে জড়িত, আর নেফ্রোলজিস্ট হচ্ছে কিডনির সাথে জড়িত। এই তিনটেও কিন্তু মনে রাখতে হবে। এই তিনটে বলে নয়, আরও অনেক কিছু মনে রাখতে হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এই তিনটে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে ওয়ার্ড অ্যানালজি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা বুঝলাম। রিজনিংয়ের পরের যে ক্লাসটা সেটা সামনের শনিবার তোমরা পেয়ে যাবে সন্ধ্যে 7টায়। রিজনিংয়ের ক্লাসগুলো কমপ্লিট করে নিয়ে আমি ম্যাথসে ঢুকবো, তাই চিন্তার কোনো কারণ নেই। এর পরের দিন আমরা দেখব নাম্বার অ্যানালজি, তাহলে অ্যানালজি রিজনিংটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও, এবং প্রত্যেক দিন সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পাচ্ছ, তাই তোমাদেরও একটা কর্তব্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। আর কন্টিনিউয়াস ডেলি পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো থেকো।